কোরআনের সম্রাট, তাফসীর জগতের যিনি সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একটা ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে দেখেন, বাংলার জমিনে এমন কোন মাঠঘাট নাই যে তার জন্য জায়গা দিতে পারবা। একটা বারের জন্য প্যারোলে মুক্তি দিয়ে দেখেন, বাংলার জমিনের কোন মাঠঘাটে জায়গা দিতে পারবেন না। এই পৃথিবীর জমিনে এমন আলেম আছে, ওরে কোরআনের মাহফিলতে কোরআনের হক কথা বলার পরে ওরে স্টেজ থেকে নামতে পারে না। আবার এমনও আলেম আছে হেলিকপ্টার নিয়ে আসে, ওরে 2 লক্ষ 2.5 লক্ষ 1,50,000 টাকা নিয়ে ওরে দোলা ভাই বাড়িতে বেড়ানোর মতো চলে যায়। এ কথা কয় না, কথা কয় না। এ মুসলমানের সন্তানেরা, বাংলার জমিনের কিছু টুপিওয়ালার ব্যাপারে কথা বলতেছি বাজান। এই বাংলার জমিনে কিন্তু টুপিওয়ালা আছে 2 প্রকারের। গোটা পৃথিবীর জমিনের আলেমদের সম্পর্কে নবী আমার মেসেজ দিয়েছেন, আলেমরা হবে 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে ওলামায়ে হক্কানি, আর এক হচ্ছে ওলামায়ে সু। কথা বোঝা যাচ্ছে না ভাই? আলেমদের সম্পর্কে আল্লাহর নবী মেসেজ দিয়েছেন, এই পৃথিবীর জমিনে আলেম হবে 2 প্রকার। এক হচ্ছে ওলামায়ে হক্কানি, আর এক হচ্ছে ওলামায়ে সু। ওলামায়ে সুর বৈশিষ্ট্য আল্লাহর নবী বর্ণনা করেছেন 4টি। তিরমিজি শরীফের 305 নাম্বার পৃষ্ঠার হাদিস থেকে বলতেছি, আল্লাহর নবী বলেছেন ওলামায়ে সুর বৈশিষ্ট্য 1 নাম্বার হলো এদের কথাগুলো হবে চিনির মতো মিষ্টি। কথা বলেন না ভাই? এদের কথাগুলো দেখবেন এমন, ওরে আসমানের উপরের ওয়াজ আর জমিনের ওয়াজ মাঝামাঝি কোনো ওয়াজই নাই। ওরে আমি মাঝে মাঝে টেনশন করি, চিন্তা করি, এই পৃথিবীর জমিনে এমন আলেম আছে, ওরে কোরআনের মাহফিলতে কোরআনের হক কথা বলার পরে ওরে স্টেজ থেকে নামতে পারে না। আবার এমনও আলেম আছে হেলিকপ্টার নিয়ে আসে, ওরে 2 লক্ষ 2.5 লক্ষ 1,50,000 টাকা নিয়ে ওরে দোলা ভাই বাড়িতে বেড়ানোর মতো চলে যায়। এ কথা কয় না, কথা কয় না। এক আলেম দেখবেন আর এক আলেমকে দেখতেই পারে না। ও মুসলমানের সন্তানেরা, এখানে এই কথাগুলো শেষ নয়, এদের কথাগুলো চিনির মতো মিষ্টি। 2 নাম্বার এদের কাজগুলো, নবী আমার এদের পোশাক সম্পর্কে বলেছেন, এদের পোশাকগুলো হবে নবীদের মতো। ওরে মাথায় দেখবেন টুপি আছে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি লাগিয়েছে, এমন হাব ভাব ধরে নেমে এসেছে, মনে হয় যেন জিব্রাইলের খালাতো ভাই এই মুহূর্তে নাজিল হয়েছে। আল্লাহর নবী ওলামায়ে সুর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এদের কাজগুলো হবে শয়তানের মতো। ওরে এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে যখন জাকির নায়েক আসতে চেয়েছিল, অনেক আলেম নামে কলঙ্ক তারা বলেছিল, বাংলাদেশে তারে আসতে দিব না, দরকার হলে এয়ারপোর্ট ঘিরাও করব। কিন্তু বাংলাদেশে যখন ক্যাটরিনা কাইফ, সালমান খানের মতো, ওরে সোনু নিগমের মতো কুলাঙ্গার আসে, একটা বারের জন্য এই আলেমেরা প্রতিবাদ করে নাই। এখন এই ওলামায়ে সুগুলোই মিজানুর রহমান আল আজহারীর বিরুদ্ধে লেগেছে। এ কথা বলেন। মিজানুর রহমান আল আজহারীর জনপ্রিয়তা দেখে ওরে মাথা খারাপ হয়ে গেছে যে এত লোক ওর মাহফিলে হয়, তার মানে আমাদের ব্যবসা তো ভাটা পড়ে যাচ্ছে। কথা কয় না, কথা কয় না। কোন দোষ নাই, একটা মাত্র কারণ, বলতেছে মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে এত লোক হয় কেন? ওরে হুজুররা হুজুরদের দেখে চুলকানি শুরু হয়েছে। ও মুসলমানের সন্তানেরা, আমি বলি, তার ফতোয়ার বিষয়ে যদি আপনার মতনৈক্য থাকতে পারে, সেই কথাগুলো আপনি আলেম হিসেবে, এখন তো ডিজিটাল যুগ, আপনি চাইলেই তো ফোন করে তারে বলতে পারেন। কথা বলে না কেন? ফোন করে বলতে পারে না? আপনার যদি অসুবিধা হয়, একটা মাসালায় ভুল হয়ে গেছে, দিনী ভাই হয়ে ফোন করে আপনি বলেন, ভাই আপনার এই মাসালাটায় হয়তো একটু সমস্যা হয়েছে। আপনি প্রকাশ্যে দিবালোকে মাহফিলে এসে আপনি কোন কারণে বলেন, মানুষের মধ্যে কেন বিভ্রান্তি তৈরি করতেছে? এ মুসলমানের সন্তানেরা, যত ফিতনাবাজি আজকে হুজুরদের দ্বারা তৈরি হয়েছে, আজকে মাহফিলে আসার আগে একটা আলেম কথা বলতেছিল বৃহত্তর একটা দলের ব্যাপারে। তিনি বলতেছে এই আলেমরা জেলখানায় আছে, এটা নাকি গজবের কারণে আছে।
তিনি বলতেছেন এই রকম কথা আমরা আগে মনে করেছিলাম তারা মজলুম অবস্থায় আছে, এই জন্য কিছু বলি নাই। এখন দেখতেছি তারা মাঠে নেমে আছে, এই জন্য কথা বলা লাগবে। ওরে মুসলমানের সন্তান, আমি তাদেরকে বলি, আল্লামা বড় হুজুর যদি তোদের মতো খানকায় আর মাজারে যদি বসে থাকতো, বাংলার জমিনে তোরা যে ব্যবসা করতেছিস সবচাইতে বড় পীর হতো আল্লামা বড় হুজুর। ওরে তোদের দরবারে গরু খাসি মুরগি যায়, বড় হুজুর যদি বলতো গরু দরকার নাই খাসি দরকার নাই, একটা করে মুরগি আমার দরবারে নিয়ে আয়, বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে একটা মুরগিও থাকতো না, সব বড় হুজুরের। কিন্তু হুজুর কিন্তু ব্যবসা করে নাই, কোরআনের হক কথা বলার কারণে আজকে জেলখানায় বসে কান্দে। আর এই ফতুয়াবাজরা বলে তিনি নাকি আজকে মিথ্যা নয়, তিনি নাকি আজকে গজবের কারণে জেলখানায় গেছে। ও মুসলমানের সন্তানেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আজকে যারা এই কথাগুলো বলেছে তাদের উদ্দেশ্যে বলি, বাজান, আজকে বক্তারা হক কথা বলে না, দাওয়াত কমে যাবে। পীরেরা হক কথা বলে না, মুরিদ কমে যাবে। মুসল্লিরা হক কথা বলে না, মামলা খাওয়া লাগবে। ইমামেরা হক কথা বলে না, ওরে চাকরি চলে যাবে। এই একটা কারণে আজকে সবাই বড় শয়তান শয়তান। ও মুসলমানের সন্তানেরা, আপনাদের খেদমতে বলি, কোরআনের ছাত্র এই পৃথিবীর জমিনে যদি এমন আলোড়ন সৃষ্টি করতে পারে, আধ্যাত্মিক জগতের বাদশা আমি যারে মনে করি, ওরে কোরআনের সম্রাট, তাফসীর জগতের যিনি সম্রাট, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একটা ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে দেখেন, বাংলার জমিনে এমন কোন মাঠঘাট নাই যে তার জন্য জায়গা দিতে পারবা। একটা বারের জন্য প্যানেলে মুক্তি দিয়ে দেখেন, বাংলার জমিনের কোন মাঠ ঘাটে জায়গা দিতে পারবেন না। মিজানুর রহমান আল আজহারি, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা যেখানে যায়, বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। কোরআনের পাখিকে ছেড়ে দাও, বাংলার জমিনে এমন বিপ্লব তৈরি হবে ঠেকাতে পারবা না। আল কোরআনের ওই পাখিটারে রেখো না কাসায়ার বন্দি করে, আল কোরআনের ওই পাখিটারে রেখো না কাসায়ার বন্দি করে, গাইতে দাও তার কোরআনের গান, লাখো মানুষের মাঝে মধুর সুরে, আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাসায়ার বন্দি করে। আমিন বলবেন না ভাই? বাংলাদেশে যত আমরা পীর দেখি, বাংলাদেশে যাদেরকে আমরা ওলি মনে করি, আমি মনে করি আধ্যাত্মিক জগতের যদি ওলি থাকে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লামা বড় হুজুর। এ কথা কন, কথা কন। এ যুবক, এখন তোমাদের একটু ওয়াজ শোনাতে চাই। এখন যুবকদেরকে বলি, যুবকেরা, চোখে চোখে কথা হয়, এটা বোঝো কি বোঝো না? যদি বলি বলেন না বুঝি না হুজুর, এখন আর চোখে চোখে হয় না, এখন ফোনে ফোনে হয়। এ যুবকেরা কথা কয় না কেন? এখন আর কিন্তু চোখে চোখে কথা হয় না, এখন মোবাইল ফোনে হয়। ওরে রাত 12টার পর শুরু হয়, ফজর পর্যন্ত চলে, শুধু বাকবাকুম আর বাকবাকুম, বাকবাকুম আর বাকবাকুম। ওরে কি যে গল্প, ও বোঝে না, ওর সতীনও বোঝে না। কথা বলে না কেন? এজন্য মোবাইল ফোন সম্পর্কে আমি একটি গান লিখেছি, বলবো 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 প্রেম প্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। এ কথা বলে না কেন? কথা বলতে হবে। প্রেম প্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া লেখাপড়া সারিয়া, মোবাইল সারা ছেলের চলে না। হায় হায়, মোবাইল সারা ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। ওরে এমন কথা বলেছে বাবা, ফজরের সময় ডাক দিয়ে বলতেছে, বাজান তুই ঘুম পারবি পার, কোনো অসুবিধা নাই, অন্তত ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে এসে ঘুমা।
ছেলে বলতেছে বাবা তুমি মসজিদে যাও আমি আসতেছি। বাবা মসজিদে গিয়ে দেখে এক কাতারে ও কাতারে লোক সব আছে, আমার ছেলে নাই। আরে ছেলে মসজিদে আসবে গেল কই? এসে দেখতেছে ছেলে মসজিদেও নাই বাড়িতেও নেই, ঘরে বিছানার দিকে তাকিয়ে দেখে কোনো মতে লেপ খাতা গুছাই আছে। চিন্তা করতে ছেলে গেল কই? ওরে খাতা তোলার পর দেখতেছে 3.5 হাত ছেলে এমন কায়দায় আছে কুত্তার চাইতে পোল্টি মার্কে বসে আছে। কথা কায়দা। তার মানে অবস্থা কি হয়েছে? মোবাইল ফোনে কথা বলতে বলতে ওর মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। প্রেম প্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে ভাত যাই থাক পরনে নাহি থাক, পেটে ভাত যাই থাক পরনে নাহি থাক, মোবাইল সারা পোলার চলে না। হায় হায় মোবাইল সারা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। ওরে ক্লাস 3-তে পড়ে, তাতে কি হয়েছে? বাবারে বলতেছে বাবা আমারে যদি একটা দামি অ্যান্ড্রয়েড ফোন না কিনে দাও আগামী কালকে স্কুলে যাব। কথা কয় না, কথা কয় না। এই মুরব্বির কাছে যদি আপনি ফোনটা দিয়ে বলেন হুজুর একটু টেপেন, অনেক মুরব্বিকে আমি দেখেছি অ্যান্ড্রয়েড ফোন কিভাবে টিপতে হয় জানেই না, কিন্তু 3 বছর 4 বছর কোন রকম কথা বলতে পারে। ওরে মোবাইল ফোন দেন, দেখবেন ইউটিউব গুগল ম্যাপ কি আছে 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে। ওরে বাবা এমন অবস্থা মনে হচ্ছে মাতৃগর্ভে থেকে ট্রেনিং নিয়ে ও ইনপুট অবস্থায় আবিষ্কার হয়েছে। কথা বলেন না। তার মানে ওর মা বাবা জন্মকালে যে ওই যে ট্রেনিং নিয়ে কাজ করেছিল ওই প্রভাব ওর উপর পড়েছে। আর একটু বলবো না, রাগ করতেছেন আপনারা? ও মেয়ে থাকে টাঙ্গাইলে, ছেলে থাকে যশোরে। ও থাকে মেয়ে থাকে টাঙ্গাইলে, ছেলে থাকে যশোরে। মোবাইলে মোবাইলে কথা হয়, হায় হায় মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। প্রেম প্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না। হায় হায় লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। এখন বলেন তো ফজরের নামাজ পড়া আমাদের দরকার আছে না নাই? এ সবার দরকার আছে। নামাজ ফজর থেকে পড়বেন তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো।